ওরে জীবনে সুখ হইল না, আমি মরিলাম প্রেমের জ্বালায়। ওরে পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। ওরে জীবনে সুখ হইল না, মরিলাম প্রেমের জ্বালায়। হায় রে জীবনে সুখ হইল না, মরিলাম প্রেমের জ্বালায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। ও হায় রে পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। এই জগতে ভালোবাসা নাই, স্বার্থের পিছে সকল মানুষ ছুইটা বেড়ায় ভাই। এই জগতে ভালোবাসা নাই, স্বার্থের পিছে সকল মানুষ ছুইটা বেড়ায় ভাই। ওরে একটুখানি ভাইবা দেখে হায় রে একটুখানি ভাইবা দেখেন, আপন কেউ নাই দুনিয়ায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। ও হায় রে পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আমার দুঃখ শুনবার মানুষ নাই, দুঃখে পইরা যে ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পরে ভাই। আমার দুঃখ শুনবার মানুষ নাই, দুঃখে পইরা যে ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পইরা যায়। হায় রে মনের দুঃখ মনে লইয়া ওরে মনের দুঃখ মনে লইয়া কান্দি বসি নদীর কিনারায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। ও হায় রে পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। কাঁদতে কাঁদতে চোখে পানি না
দুঃখের কপাল লইয়া কবে মইরা জানি যাই কান্তে কান্তে চোখে পানি নাই দুঃখের কপাল লইয়া কবে মইরা জানি যাই ওরে না বুঝা কেউ প্রেম কইরেন না হরে না বুঝা কেউ প্রেম কইরেন না ধরি সবার হাতে পায় পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছ তলায় ও হরে পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছ তলায় হায়রে এই জীবনে সুখ হইল না মরিলাম প্রেমের জ্বালায় পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছ তলায় ও হায়রে পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছ তলায় ও হায়রে পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছ তলায়। সুজন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। শুরুতেই বলছিলেন পাঁচতলাতে শান্তি নেই, শান্তি আছে গাছতলায়। আপনার কাছে কি মনে হয় আসলে শান্তিটা কোথায়? আসলে শান্তি একান্তই মনের ব্যাপার। আপনার মন অশান্ত, আপনি কোথাও শান্তি পাবেন না। আপনি আসলে কোথায় গেলে শান্তি পান? আমি তো গাছতলার মধ্যে ইউকুলেলে নিয়ে বসে গান গাওয়াতেই বেশি শান্তি খুঁজে পাই। এই গানের যাত্রাটা আপনার শুরু হয়েছিল কবে? আমাদের প্রাইমারি স্কুলে প্রতিদিন একটা সাপ্তাহিক গানের ক্লাস হতো, সেখান থেকে তখন কোনো গুরু ধরা হয়নি আমার। তারপর হাই স্কুলে উঠে আমার গুরু ধরা। ক্লাসিক্যালে আমি 6 মাস তালিম নেই আমার শ্রদ্ধেয় গুরুজি কিশোর কুমার বাঁকা। পরবর্তীতে লোকসঙ্গীতে তালিম নেওয়া হয় সুজন কুমার বেদ, ওনার কাছে এখনও আমি তালিম নিচ্ছি। আর এরপর রাজশাহী ইউনিভার্সিটিতে সঙ্গীত বিভাগে চান্স পাই। আমার আগের থেকে ইচ্ছা ছিল সঙ্গীত নিয়ে পড়াশোনা করার। ভগবানের আশীর্বাদ, আপনাদের সবারই আশীর্বাদ, মনের ইচ্ছা পূরণ হয়েছে। এখন সঙ্গীত বিভাগ থেকে আমি স্নাতকোত্তর শেষ করলাম। সুজন, আপনার বেড়ে ওঠা বা আপনার এই যে গানের শুরুটা সেটা কোন অঞ্চলে ছিল? আমার গানে বেড়ে ওঠা একদম ভাওয়া অঞ্চল, রংপুর অঞ্চল, লালমনিরহাট জেলা, রংপুর বিভাগ। সুজন, যেহেতু আপনার বেড়ে ওঠা রংপুরে, তো রংপুর তো আসলে ভাওয়াইয়ের জন্য অনেক বিখ্যাত। আমরা এবার একটা ভাওয়াইয়া গান শুনে আসি। ওরে দেবরিয়া বগা কান্দে রে ফান দেবরিয়া বগা কান্দে রে ফান বসাইছে ফান্দিরি ভাইয়া পুটি মাছ দিয়া হায় রে পুটি মাছ দিয়া ওরে মাছের লোভে বোকা বগা পরে উড়াল দিয়া রে ওরে মাছের লোভে বোকা বগা পরে উড়াল দিয়া রে ফান দেবরিয়া
হান্দে পো রিয়ারে বগা করে টানা টুনা হায় রে করে টানা টুনা ওরে আহারে কুঙ্কুরার সুতা হলু লোহার গুনারে ওরে আহারে কুনকুরার সুতা হলু লোহার গুনারে হান দে পরিয়া বগা কান্দে রে হান্দে পো রিয়ারে বগা করে হায় রে হায় ওরে আহারে দারুণ বিধি সাথী ছাইরা যায় রে ওরে আহারে দারুণ বিধি সাথী ছাইরা যায় রে ফান দে পরিয়া বগা কান্দে রে উড়িয়া যায় রে চখুয়ার পঙ্খী বগিক বলে ঠারে ওরে তোমার বগা বন্দি হইছে ধলা নদীর পারে রে ওরে তোমার বগা বন্দি হইছে ধলা নদীর পারে রে ফান দে পরিয়া বগা কান্দে রে এই কথা শুনিয়ারে বগি দুই পাখা মেলিল আয় রে দুই পাখা মেলিল ওরে ধলা নদীর পারে যাইয়া দর্শন দিল রে ওরে ধলা নদীর পারে যাইয়া দর্শন দিল রে হায় রে গিক দেখিয়া বগা কান্দে
অসাধারণ একটা গান শুনলাম, মানে একদম মাটির সুর যেটাকে বলে। গান আমার রক্তে আছে, অনেকবার চেষ্টা করেছিলাম গান থেকে দূরে থাকার, কিন্তু গানই নিজে চলে আসে। আপনার পরিবারের কেউ গানের সঙ্গে যুক্ত আছে? আমার বড় ভাই, তার দেখেই আমার গানের জগতে আসা। আর আমার বাবা যাত্রাপালা করতো আগে, মানে পারিবারিকভাবে আমাদের এই সঙ্গীতটা আর কি। বাবার সঙ্গে কখনো যাত্রাপালায় যাওয়া না, হয়েছে না, আপনার? তখন আমাদের জন্ম হয়নি মেবি। আপনার কোন গানটা প্রথম শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে গেছে? এভাবে আসলে বলা মুশকিল। আগে তো মৌলিক গান তেমন রিলিজ হয়নি। ম্যাজিক বাউলিয়ানাতেই মোটামুটি বেশ কয়েকটা গান করা হয়েছিল, সেই গানগুলো থেকে আর কি। ঠিক আছে, আমরা তাহলে সেখান থেকে একটা গান শুনে আসি সুজন। উড়ে গেলে পরাণ পাখি থাকবে কি তোরা, কে করিবে যতন তোমার, শূন্য সে খাঁচা। উড়ে গেলে পরাণ পাখি থাকবে কি তোরা, উড়ে গেলে পরাণ পাখি থাকবে কি তোরা, কে করিবে যতন তোমার, শূন্য সে খাঁচা। কে করিবে যতন তোমার, শূন্য সে খাঁচা। এক পলকে রোটে যাবে ভবে পাখি নাই, এক পলকে রোটে যাবে ভবে পাখি নাই, আসবে ছুটে কাছের যারা জানাতে বিদায়, রাখবে না তোর সাধের খাঁচা, রাখবে না তোর সাধের খাঁচা, করবে ঘরের বার, কে করিবে যতন তোমার, শূন্য সে খাঁচা। কে করিবে যতন তোমার, শূন্য সে খাঁচা। গরম পানির গোসল দিয়ে সাদা বসন পরায়, গরম পানির গোসল দিয়ে সাদা বসন পরায়, শেষ শয়নে নিতে খাঁচা বলবে করো তরায়, চারবে হারার পালকি কাঁধে, চারবে হারার পালকি কাঁধে, করবে সবাই পার, কে করিবে যতন
সে খাঁচা। কে করিবে যতন তোমার শূন্য সে খাঁচা। এতদিন ছিলাম হেথা কত আপনজন, এতদিন ছিলাম হেথা কত আপনজন। মাটির ঘরে খাঁচা রেখে ফিরবে স্বজন, পিছু ফিরবে না কেউ আর, পিছু ফিরবে না কেউ আর, করিলেও চিৎকার। কে করিবে যতন তোমার শূন্য সে খাঁচা। উড়ে গেলে পরাণ পাখি থাকবে কি তোরা, উড়ে গেলে পরাণ পাখি থাকবে কি তোরা। কে করিবে যতন তোমার শূন্য সে খাঁচা। কে করিবে যতন তোমার শূন্য সে খাঁচা। কে করিবে যতন তোমার শূন্য সে খাঁচা। আমি যত আপনার গান শুনছি, আপনার গানের ভেতরে আসলে নিজেকে হারিয়ে ফেলছি। তো এই যে পরাণ পাখির কথা বলছিলেন গানে গানে, আপনার ভেতরের পরাণ পাখিটা থাকাকালীন আপনি আসলে পৃথিবীর জন্য কি করতে চান? সর্বোপরি বলতে চাই আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়। আমার দ্বারা যখন ক্ষতি হবে না তখন আমি সবার জন্য করতে পারবো, এটাই সবচেয়ে বড় করা। আপনি কখনো কারো কাছ থেকে কষ্ট পেয়েছেন? না, আমি আসলে কষ্ট পেলেও ভুলে যাই, তো মনে রাখতে পারি না। পাইনি, কারো কাছ থেকে কষ্ট পাইনি, আমি সবার কাছ থেকে ভালোবাসাই পেয়েছি। তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষদের জন্য তো নিয়মিত গান করছেন, আপনার মৌলিক গানও করছেন। তো আপনি আসলে কিভাবে আপনার ক্যারিয়ারটাকে দেখতে চাচ্ছেন? আসলে কি বলবো, পড়াশোনা শেষ করলাম। আপনারা সবাই জানেন বাংলাদেশের যে কালচার, এখানে শুধু যদি আমি সঙ্গীত নিয়েই ক্যারিয়ার ভাবি, এটা আসলে আকাশকুসুম চিন্তা, ঠিকভাবে চলা যাবে না। অবশ্যই সাপোর্ট দরকার, সেই জন্য একটা দেখি জব প্রিপারেশন তো নিচ্ছি, পড়াশোনা মাত্রই শেষ হলো। আসলে বিষয় যেটা হচ্ছে যে সঙ্গীত তো শতভাগ সাধনার একটা জিনিস। তো অন্য কিছু করার পাশাপাশি যদি সঙ্গীত সাধনাটা ঠিকভাবে না হয়, তাহলে কি আপনার সেই সঙ্গীতের জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের ক্ষেত্রে একটু কষ্টকর সঙ্গীত নিয়ে আগানো। কিন্তু সঙ্গীত চর্চার বিষয়, সঙ্গীত চর্চা ছাড়া কোনো বিকল্প নেই। আমি ট্রাই করব, আর আমার চেষ্টা আছে যে সঙ্গীত রিলেটেডেই যদি কোনো কাজ পাই, সেক্ষেত্রে তো আমার জন্য আরও সুবিধা। শুধু আমার জন্য না, যারা সঙ্গীতের শিক্ষার্থী আছে সবার জন্যই সুবিধা। সবাই চায় যে সঙ্গীত নিয়ে যদি কোনো কাজ পায়, সেটা তার জন্যই অনেক ভালো, সে সঙ্গীতকে আরও প্রপার সময় দিতে পারবে। সুজন, এই মুহূর্তে আমাদের দর্শকদের আপনি কোন গানটি শোনাতে চান? আমাদের অঞ্চলে যে গানগুলো সব বাস্তবমুখী গান, আসলে আমাদের সংসারে কি হচ্ছে না হচ্ছে, দৈনন্দিন যে কথোপকথনগুলো, সেগুলোই গানের মাধ্যমে ফুটিয়ে তোলে গীতিকার।
আর সেখানে সুর দেয় সুরকার। তেমন একটি গান, ওমর মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না। এই গানটা আসলে কোন প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটটা যদি একটু আমাদেরকে বলেন। এটা প্রেক্ষাপট হলো সে নতুন বিয়ে করছে, কিন্তু সেরকম ভালো শাশুড়ি পায়নি, বা বউ লজ্জায় ঘর থেকে বের হয় না, এই টাইপের আর কি। আমরা শুনে আসি গানটা। অবশ্যই। ওমর মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না, এমনি কি মুই বাড়ি থাকুম না। আরে হাউস করিয়া করলুম বিয়াও, ঠস করতে বহু আওয়ে করে না। আরে হাউস করিয়া করলুম বিয়াও, ঠস করতে বহু আওয়ে করে না। নায়রিয়া নিবার বাদে গেলুম শ্বশুর বাড়ি, ও মুই গেলুম শ্বশুর বাড়ি। ওরে নায়রিয়া নিবার বাদে গেলুম শ্বশুর বাড়ি, ও মোর কপালতে লেখা ছিল খান্নাসি শাশুড়ি। ওরে মুই হলুম নয়া জামাই, ভাল মন্দ কথায় নাই, মুই হলুম নয়া জামাই, ভাল মন্দ কথায় নাই, ঘর থাকি আর বাহিরা বিরে না। ওই ওমর মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না, এমনি কি মুই বাড়ি থাকুম না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না। ওরে ভাগ্যে বুড়ি দাদি শাশুড়ি চলবে রে না পায়, ও তাই চলবে রে না পায়। আরে ভাগ্যে বুড়ি দাদি শাশুড়ি চলবে রে না পায়, ও তাই চলবে রে না পায়। আরো দৌড়ি আসি উল্টি পরি ভাতান দিয়ে দেয়, আরো গাঁও মাতা সত্যে কয় এই কয়টা দিন গেলে হয়। গাঁও মাতা সত্যে কয় এই কয়টা দিন গেলে হয়, উমাস করি নিজে আসিম থুইয়া। ওই ওমর মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না, এমনি কি মুই বাড়ি থাকুম না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না। তারি বাড়ি মজার তারি ভাউজি গুলে কয়, ও মোর ভাউজি গুলে কয়। তারি বাড়ি মজার তারি ভাউজি গুলে কয়, ও মোর ভাউজি গুলে কয়। আইরে নয়া কইনের মনটা কি আর এমনি পাওয়া যায়। ওরে কপালতে নাই রেখি ঠোক ঠোকাইলে হইবে কি, কপালতে নাই রেখি ঠোক ঠোকাইলে হইবে কি, মুই বলে তার পিরিতি বোঝো না। ওই ওমর মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না, এমনি কি মুই বাড়ি থাকো না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না।